নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এই ভিডিওতে আলোচনা করব ধনু রাশি ও লগ্নে জাতক জাতিকাদের আগস্ট মাস অর্থাৎ 2024 সালের আগস্ট মাস কেমন যেতে চলেছে, তাদের কোথায় কোথায় উন্নতি রয়েছে, কোথায় সমস্যা রয়েছে এবং কী করণীয়, সব নিয়েই কিন্তু আলোচনা রয়েছে এই ভিডিওতে। তো প্রথমেই বলবো, ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এই মাসে বন্ধু বান্ধব থেকে সাবধানে থাকবে। অর্থাৎ বন্ধু বান্ধবের প্ররোচনায় কিছুতেই পা দেওয়া চলবে না। অর্থাৎ বন্ধু বান্ধবরা যে কোনো বুদ্ধি দিলে সেটা কিন্তু এই মাসে অ্যাভয়েড করতে হবে, বা বন্ধু বান্ধবরা যদি কোনো পরামর্শ দেয় যে এই কাজটা করার বা পার্টনারশিপে কোনো বিজনেস করার, সেই দিকে কিন্তু একদমই এগোনো চলবে না, কারণ রাহুর অবস্থানের কারণে কিন্তু সেটা নেগেটিভ ফল প্রদান করবে। অর্থাৎ পার্টনারশিপের বিজনেস হোক বা বন্ধু বান্ধবের থেকে কোনো পরামর্শ নিয়ে নতুন কোনো কাজ শুরু হোক, সেগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে এই মাসে। যদিও এই রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাসী হয় এবং এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা কিন্তু খুব ভালো। তাই এই রাশির জাতক জাতিকারা কিন্তু অন্যান্য রাশির তুলনায় খুব ভালো সিদ্ধান্ত নিতে পারে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু এই মাসে কিছুটা বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কাছের মানুষের থেকে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সকল দিকে কিন্তু খেয়াল রাখতে হবে এবং মা বাবার সাথেও অকারণে অশান্তি আসতে পারে রাহুর অবস্থানের কারণে। এর ফলে এই মাসে কিন্তু মা বাবা বা পরিবারের যারা আপনজন রয়েছে তাদের সবার সাথে কিন্তু মন মানিয়ে চলতে হবে। অর্থাৎ তাদের এমন কোনো কথা বলা যাবে না যাতে তাদের সাথে অকারণে ঝামেলা হয়। অনেক সময় হয়ে থাকে রাহু কিন্তু আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, অর্থাৎ তোমাকে সেই রকমভাবে প্ররোচনা দেবে যে যাতে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করো, কিন্তু সেটা কোনোভাবেই বাস্তবায়িত হতে দেওয়া চলবে না। অর্থাৎ সবার সাথে ভালোভাবে মিশে চলতে হবে কিন্তু এই মাসে। এছাড়া যারা প্রমোটিং বিজনেসের সাথে যুক্ত রয়েছে বা যারা বিভিন্ন বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করছো, তারা কিন্তু এই মাসে বেশ ভালো সাফল্য পেতে চলেছো। তবে নতুন করে কোনো ব্যবসা শুরু করলে কিন্তু এই মাসে একটু সমস্যা আসতে পারে। শিক্ষাক্ষেত্রে উন্নতি রয়েছে এবং যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছে বা কোনো নতুন ইউনিভার্সিটি বা কোথাও ভর্তি হতে চাইছে, অনেক দিন ধরে হয়তো সেই সুযোগ পাচ্ছিল না, তারা কিন্তু এই মাসে সেই সুযোগ পেতে চলেছে। বৃহস্পতি ও মঙ্গলের অবস্থান কিন্তু পেটের সমস্যা বৃদ্ধি করতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। নাম যশ প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ যারা যে কর্মক্ষেত্রেই রয়েছে বা যে ব্যবসায়ী করছো সেখানে কিন্তু উন্নতি রয়েছে এই মাসে। বিবাহিত জীবন কিন্তু মাঝামাঝি প্রকৃতির যাবে, খুব বেশি যে ঝামেলা হবে তাই নয়, তবে নিজের মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকার কারণে কিন্তু সমস্যা আসতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। সব মিলিয়ে যা বাধা বিপত্তি রয়েছে সেগুলি কাটিয়ে এই মাসটিকে সুন্দর করে তোলার জন্য প্রতিদিন ঘুম থেকে উঠে মা লক্ষ্মীকে স্মরণ করে দিন শুরু করতে হবে। সকলে ভালো থেকো, নমস্কার।